হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা সবাই? আমি খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল রান্নাঘরে চলে এলাম আজকে একটু চিকেন রান্না করতে। তার জন্য আমি এখানে গ্যাসে কড়াইটা বসিয়েছিলাম আর তেল দিয়ে তেলটা গরমও হয়ে গিয়েছে, যার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেবো প্রথমে আমি। তো আমার পেঁয়াজটা লাল লাল প্রায় হয়ে গিয়েছে। আর তো পেঁয়াজের ভিতরে আমি একটু হলুদ দিয়ে নেব, কারণ এই তেল আর পেঁয়াজের ভিতরে হলুদটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে। এই যে আমি একটু মাংসটা নেড়ে নিলাম, তো অল্প একটু হলুদ দিয়েছিলাম কালারটা সুন্দর জন্য। তো কালারটা সুন্দর অনেকটা চলে এসছে। তো এবার আমি লবণটা দিয়ে নেবো। তো হলুদটা আরও লাগবে, কিন্তু হলুদটা দেবো। তো দেখো বন্ধুরা, এবার আমি মাংসের উপর সমস্ত গুঁড়ো মশলাগুলো একসঙ্গে দিয়ে নিলাম। একটু লবণ দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর হলুদ। তো ওইগুলো আমি একসঙ্গে খুব ভালোভাবে নিয়ে কষিয়ে নেব। তো মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেবো আদা রসুন। তো আদা রসুন দেখো কি নিয়ে এসেছি, দোকান থেকে পুরো প্যাক করে নিয়ে এসেছি, মানে পেস্ট এটা। তো আর আমার আদা রসুন নতুন করে বাটতে হলো না, এটাই দিয়ে দেবো। সমস্ত মশলা তো দেওয়াই হয়ে গেল, আদা রসুনও দিয়ে দিলাম। তো আর এখন আর কিছু মশলা দিতে বাকি আছে, সেটা হলো এই জিরে বাটা আর কিছু বাদাম নিয়েছি আমি, এটা আমি দিয়ে দেবো। তো এই যে জিরের বাটা আর এই যে বাদামটা বাটা একসঙ্গে আমি দুটো বেটে নিয়েছিলাম, এটাও দিয়ে একটু কষিয়ে নেব। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি সমস্ত মশলাগুলো দিয়ে। আর এখানে একটু জিরে আর বাদামটা যে বেটেছিলাম সেই পানিটা আছে, সেটা আমি অল্প করে দিয়ে কষিয়ে নেব। যেহেতু মাংসটা আমি কষা কষা করবো, যার জন্য খুব একটা পানি লাগবে না। আমি সবশেষে দিয়ে দেবো একটু সোয়া সস। যেহেতু টমেটো দিইনি, টমেটো দিলে একটু মাংসটা সুন্দর হয়, একটু টকটক হয় বা কালারটা অনেকটা সুন্দর হয়। তো যেহেতু আমার টমেটোটা বাড়িতে নেই, যার জন্য একটু সস দিয়ে নিলাম, সোয়া সস। কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা কষা কষা হচ্ছে, এখনো একটু বাকি আছে। তো আর একটা জিনিস দেবো, সেটা হলো শাহি গরম মশলা। এই শাহি গরম মশলা গুঁড়ো ছাড়া, মানে বিশেষ করে মুরগির মাংস যেন রান্না করলে অসম্পূর্ণ থেকে যায়, তবে এটাই আমি একটু শেষের দিকে দিয়ে দিলাম। তো সমস্ত তো কিছু দেওয়াই হয়ে গেছে, এবার আমি একটুখানি ঢেকে দেবো এটা একটু গলার জন্য। তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম একটু গলার জন্য, তো ঢাকনাটা আমি খুলে নিলাম। তো মাংসটা এখন হালকা একটু ঝোল আছে, আর একটু মরবে। তো মাংসটা পুরোটাই ঝোল মরে একটু কষা কষা করবো। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য কোনো সাউন্ডটা পরিষ্কার আসছে না। তো দেখো বন্ধুরা, যেহেতু আমার রান্নাটা শেষ হয়ে গেছে, তো কত সুন্দর কালার এসছে। আর একদম ঘরোয়াভাবে, মানে তেমন কিছু মাংসটা দিইনি, যা ঘরে যা উপকরণ ছিল সেগুলো দিয়েই রান্না করেছি। তো কেমন হয়েছে কালারটা? আমার তো খুব ভালোই লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, পাশে থাকবে। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কমেন্ট করবে।